আল্লাহ তাআলা বললেন খালাকাল ইনসান, আমি মানুষকে বানাইলাম। মানুষকে কেমন ভাবে আল্লাহ তাআলা বানাইল? দুনিয়ার জমিনে যত মানুষ দেখেন, যত পীর পয়গম্বর গাউস কুতুব ওলি আল্লাহ, যত বুজুর্গানে দিন দেখেন, সবাই কিন্তু ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। কথা কন। আবার দুনিয়ার মাধ্যমে আর দিকে লক্ষ্য করে দেখুন, যত বড় বড় গুন্ডা, ডাকাত, মাদাবি, জোয়ারু, সারাবি যত দুনিয়ার জমিনে পাবেন, সবাই কিন্তু ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, হয় না? আমার আপনার মায়ের পেটটা, এইটা হইতেছে সোনার খনি, আবার এই মায়ের পেটখানায় হইতেছে কয়লার খনি। কেমন করে রে মানুষ দুনিয়ার মাধ্যমে এই মা বোনদেরকে আমাকে আপনাকে নিয়ে হেফাজতে চলা লাগে। আমি দুটা জিনিসকে একসঙ্গে নিয়ে আপনাদের সম্মুখে পেশ করব। আল্লাহ তাআলা বললেন খালাকাল ইনসান, মানুষকে বানাইলাম। এই মানুষ বানানোর জায়গা হইতেছে, আল্লাহ তাআলা বলতেছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলতেছে যে মানুষকে আমি এই যে নাপাক পানির দ্বারা বানাইছি, মানুষকে মাটির দ্বারা বানাইছি। বুঝতে লাগবে রে বাবারা, বন্ধুরা। পারা নাম্বার 18 মাধ্যমে চলে যায় 12 নাম্বার আয়াত, 13 নাম্বার আয়াত, প্রথম পৃষ্ঠার মাধ্যমে দয়াবান আল্লাহ তাআলা জানান ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين। ধ্যান দিবেন, মনোযোগ দিবেন তো বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন যে আমি মানুষকে মাটির দ্বারা বানিয়েছি। যে মাটির ইতিহাস আমার আপনার আগে হুজুর সুন্দর করে আমাদেরকে বুঝাইয়া গিয়েছেন যে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম পানি ছিলেন, পানি। আজকের তারিখের মাধ্যমে এই জমিনটা পানির উপরে। আল্লাহ তাআলা পানির উপরে ঢেউ তরঙ্গ শুরু করে দিয়েছিল। ওই ঢেউ তরঙ্গ থেকে, পানির থেকে ফেনা সৃষ্টি হয়েছিল। তার মাধ্যম থেকে আল্লাহ তাআলা অল্প মাটি বানাইছেন। ওই মাটিকে আল্লাহ তাআলা হুকুম করলো, তারপর সরে গেল। কিন্তু ওই মাটিকে নেওয়ার জন্য জিবরাইলকে পাঠাইছিলেন, মিকাইলকে পাঠাইছিলেন, হুজুর বলে গিয়েছে ইসরাফিলকেও পাঠাইছিলেন। তিনজনে মায়ার জন্য নিতে পারলো না, মাটি কান্না করে। একজন ছাড়লো না, যার নাম হইতেছে আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটিটা নিয়ে গেল, আল্লাহ তাআলা আজরাইলকে বলল, রে আজরাইল তুমি বসে যাও। আজকের তারিখ থেকে এইটা ফাইনাল ডিসিশন হইয়া গেল যে বনি আদমকে আমি বানাতে যাচ্ছি। এই বনি আদমের রূহকে কবজ করার জন্য তুমি পারবা বাবার সম্মুখ থেকে সন্তানের জীবনকে কবজ করতে, তুমি পারবা সন্তানের সম্মুখ থেকে বাবার জীবনকে কবজ করতে। ও আজরাইল, আজকের তারিখ থেকে তোমার নামে এইটা ফাইনাল করে দিলাম, বনি আদমের জীবনটা, রূহটা কবজ করার জন্য তুমি আজরাইল থাকবা। আল্লাহ তাআলা বলল যে আমি সর্বপ্রথম মানুষকে, বনি আদমকে মাটির দ্বারা বানিয়েছি। তাফসীর বুঝতে লাগবে, ব্যাখ্যা বুঝতে লাগবে। দুনিয়ার সর্বপ্রথম মানুষ হইতেছে বাবা আদম। কথা কন। বাবা আদম হইতেছে সবারই আব্বা জান, আমার আপনার আব্বা জান। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটির দ্বারা বানাইলেন। তারপর আল্লাহ তাআলা আমার আপনার জন্য যে মাটির কথা বললেন, যে মানুষকে মাটির দ্বারা বানিয়েছি, পারা নাম্বার 18 এর ভিতরে আল্লাহ তাআলা 2 নম্বর বলতেছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা বলতেছে করারিম মাকিন। 1 নাম্বার নুতফা বলল। আল্লাহ তাআলা বলল যে 1 ফোঁটা নাপাক পানির দ্বারা আদমের জন্য বলল মাটি, অর্থাৎ ইনসানের জন্য মাটি দিয়া বানাইলেন। 2 নাম্বার বলল বীর্য, 1 ফোঁটা নাপাক পানি। এই যুবক, আজকে যে আমার আপনার শরীরে রক্ত মাংস, তাকত, বাহাদুরি, দাদাগিরি, আমার আপনার জীবনের কাহিনীটা শুনলে রে বাবা অন্তরটা নরম হইয়া যাবে। আল্লাহ তাআলা বলেন আমি তারপর মানুষকে নুতফার দ্বারা
দ্বারা বানাইলাম। এই নুতফা কেন বললো রে বাবা? মাটির ব্যাখ্যাটা মুফাসসিরিনে কেরাম দিতেছে যে মানুষকে মাটির দ্বারা বানানো কথা এই জন্য বলা হলো, দুনিয়ার জমিনে যত মানুষ শাকসবজি খায়, চাউল খায়, ডাল খায়, যা কিছু খায়, সবকিছু খাদ্য বস্তু জমিন থেকে আল্লাহ তাআলা তৈরি করে। এই জমিন থেকে খাদ্য তৈরি হয়, এই খাদ্য খেয়ে মানুষের শরীরে রক্ত মাংস হয়, এই রক্ত থেকে আল্লাহ তাআলা বীর্যকে তৈরি করে। আল্লাহ তাআলা সেই জন্য মানুষের জন্য বলল যে আমি সমস্ত মানুষকে মাটির দ্বারা বানিয়েছি। 2 নম্বর বীর্যটা বলল, ও বাবারা, বন্ধুরা আমার, আপনার জীবনের কাহিনী শুরু হইয়া গেছে। এক ফোঁটা নাপাক পানি আমার আপনার আসলি হালাত, যে নাপাক পানিটা স্বামী স্ত্রী যখন মিলন করে রে বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলা পারা নাম্বার 30 সূরাতুত তারিক আয়াত নাম্বার 7 এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলতেছে রে মানুষ, এই যে বীর্যর কথা যে আমি আল্লাহ তাআলা বললাম, এই বীর্যটা পুরুষদের যেটা মাঝখানে পিঠের মাধ্যমে লম্বা একটা হাড্ডি রয়েছে, এই হাড্ডির দ্বারা আল্লাহ তাআলা পুরুষদের বীর্যকে তৈরি করে। আর তারা বলে এই যে মা বোনদের বুকের মাঝখানে খালি জায়গাটা, আল্লাহ তাআলা বলতেছে রে মানুষ, এই মা বোনদের বুকের মাঝখানের খালি জায়গা থেকে এই বীর্যটা তৈরি করি। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে রে মানুষ, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গা, করারিম মাকিন, একটা প্যাকেট। ওই প্যাকেটটা মায়ের পেটের ভিতরে যাকে বলা হয় মাদারে রহম, বাচ্চাদানি যাকে বলা হয় বাচ্চাদানি। এই বাচ্চাদানিটার বিষয়ে সায়েন্সদান গুলো আজকের তারিখে রিসার্চ করে করে প্রমাণ করে করে বলতাছে, কোরআনের ভাষায় আগে মধ্যমে মুফাসসিরিনে কেরাম লিখে রাখছে, যখন স্বামী স্ত্রী মিলন করতে যায়, আল্লাহ যাকে বাচ্চা দেওয়া ইরাদা করে, ওই মায়ের পেটের ভিতরের বাচ্চাদানিটা তার মুখখানা কুদরতের দ্বারা আল্লাহ তাআলা নিচে মুখ করিয়া দেয়। আর ওই এক ফোঁটা নাপাক পানি ওই প্যাকেটের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করে দেওয়ার পর ওই প্যাকেটটা আল্লাহ তাআলার কুদরতের দ্বারা বন্ধ হইয়া যায়। বন্ধ হওয়ার পর আবার অটোমেটিকলি ভাবে উপরমুখ হইয়া যায়। এই যে আমি আপনি এমন ভাবে ছিলাম, এ যুবক মনোযোগ করে শুনবা রে বাবা, যার জন্য আল্লাহ তাআলা আজকে আমার আপনার নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে গিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কেমন করে আমার নাফরমানি করো, তোমরা সবাই মৃত ছিলে, আমি আল্লাহ তাআলা জীবিত করেছি। আমার আপনার সর্বপ্রথম কাহিনী হইতেছে এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা বীর্য। এইটাই যে মায়ের পেটের ভিতরে, এই বাচ্চা দানির ভিতরে বীর্যটা আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত রে মা আপনার পেটের ভিতরে এই নাপাক পানিটা, এই বীর্যটা 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়া তাকায়। এই 40 দিন তাকাইতে তাকাইতে এই বীর্যটা নাপাক পানিটা 40 দিন পর আল্লাহ তাআলা জমাট রক্ত বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? মা বোনদেরকে এখন আমি বলি, দুনিয়ার মাধ্যমে যে সন্তানগুলো হাফিজ হয়, আলিম হয়, ডক্টর হয়, শিক্ষিত হয়, জ্ঞানী হয়, এর ভিতরে মাদের অনেক কুরবানি রয়েছে। এই যে মায়ের পেটের ভিতরে এই বাচ্চা দানির ভিতরে যে সর্বপ্রথম নুতফাটা চলে গেল, বীর্যটা চলে গেল, আল্লাহ তাআলা 40 দিন কুদরতের নজর দিয়ে তাকায়। আবার আল্লাহ তাআলা এইটাও তাকাইয়া দেখে যে এই মাটা 40 দিন পর্যন্ত কি করে কি না করে, কয়টা ফিল্ম দেখে, কয়টা সিরিয়াল দেখে, কয়দিন কোরআন পড়ে। এই মা যেমন আচরণ করবে দুনিয়ার জমিনে, যত মিথ্যা কথা বলবে, যত গীবত করবে, যত ফিল্ম দেখবে, যত সিরিয়াল দেখবে, এই দেখতে থাকবে। কারণ মায়ের পেটের ভিতরে বাচ্চাটা একদিনে হয় না। আপনারা ক্যালকুলেটর বাহির করেন, হিসাব করতে যাবেন 40 দিন পর্যন্ত এই নুতফাটাকে আল্লাহ তাআলা 40 দিন পর জমাট রক্ত বানায়। একটা মা যদি 40 দিনের ভিতরে
যদি 5টা দিনও কোরআনে কারীমকে তেলাওয়াত করত, এই বিজ্জত থেকে ওই বাচ্চার উপরে কোরআনের আসর চলে যাইত। কথা কোন ভাই। মা গুলো হিসাব করে 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 যখন বাচ্চা পেটের ভিতরে এসে যায়, এমন জামানা এসে গিয়েছে স্বামী দোকানে চলে যায়, স্বামীকে বলে একা একা বাড়ির মাধ্যমে ভালো লাগে না, মোবাইলে আজকের তারিখে আমি টেলিভিশন বলবো না, আমি টিভির কথা বলবো না, কারণ আজকে টিভির দরকার নাই। এই যে মোবাইলের জামানা, যদি একদিন নেট প্যাক খতম হইয়া যায়, স্বামী স্ত্রী দেখবেন মোবাইলের নেট প্যাক নিয়ে ঝগড়া লাগাইয়া দেয়। কথা কয় না? মোবাইলের মাধ্যমে নেট নাই, পেটের মাধ্যমে বাচ্চা এসেছে, বাড়ির মাধ্যমে ভালো লাগে না, একা একা বসে 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 আমি সিরিয়াল দেখবো, আমাকে 299 টাকা পাঠাইয়া দেন, নাই তো আরো বেশি করে পাঠাইয়া দেন। 1 GB পার ডে কাম হয় না, 1.5 GB পার ডে কাম হয় না, আমাকে পার ডে মিলে 2 GB করে লাগবে। কথা বলেছেন নাই মা বোনগুলো? এ বাবারা বন্ধুরা, এই মাদেরকে আমি পায়ঘাট দিয়ে দিয়ে বলে যাই, এই বাচ্চাটা নুতফাটা কি আল্লাহ তাআলা 40 দিন পর জমাট রক্ত বানাইয়া দেয়। এই জমাট রক্তটা আবার আল্লাহ তাআলা ওই মায়ের পেটের ভিতরে, ওই বাচ্চা দানির ভিতরে আল্লাহ তাআলা আবার 40 দিন আবার কুদরতের নজর দিয়ে তাকায়। এই 40 দিনের পর আল্লাহ তাআলা জমাট রক্তটাকে আবার আল্লাহ তাআলা সেটাকে একটা গোশের টুকরা বানাইয়া দেয়। আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে তাকায়, আবার মা গুলো যেমন আমল করে যাবে, এই আমলের আসর ওই বাচ্চার উপরে পড়তেই থাকবে। এই বাবারা বন্ধুরা, আমার পর্দানিশী মা বোনেরা, একটা সময় ছিল রে মা, আপনাদের কোনো ইজ্জত ছিল না, কোন সম্মান ছিল না দুনিয়ার জমিনে। একটা সময় মা বোনদের জন্য এমন ছিল, যদি কোন বাড়ির মাধ্যমে কাউকে যদি খবর দেওয়া হইতো যে আপনার বাড়ির মাধ্যমে কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করবে, বাবুদয় মেয়ে কন্যা সন্তান জন্ম হইতে পারে, কোরআন বলতেছে ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم। আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ আমার দিকে তাকান, গাজর থাক পরে দেখিও। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলতেছে, যখন কাউকে এটা খবর দেওয়া যাইতো যে তোমার স্ত্রীর গর্ভের মাধ্যমে বোধহয় কন্যা সন্তান আসবে, মা বোন গুলো মনোযোগের শুনবেন, ওই পুরুষটার চেহারা কোরআন বলতেছে দল্লা ওয়াজহুহু মুসওয়াদাও ওয়া হুয়া কাযীম, তার চেহারাটা কালো হইয়া যাইতো, মলিন হইয়া যাইতো, টেনশনে পড়ে যাইতো, হায় রে হায় এইটা কি টেনশনে পড়ে গেলাম, আমার ঘরের মাধ্যমে নাকি কন্যা সন্তান জন্ম হবে। তারা এমন অবস্থায় ছিল, যখন বাচ্চা জন্ম হওয়ার সময় হইয়া যাইতো, আজকে আমাদের উদানি মানুষগুলো বলি দাইমা ধাইমা দাদিমা, জন্ম হওয়ার সময় ধাইমাদেরকে বগলে বসায়া রাখতো, আর একটা গাতা খুঁড়ে রাখতো, একটা গোত্র খনন করে রাখতো। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে রে মা, মা বোনদেরকে বিশেষ করে বলতাছি, গোত্র খনন করে রাখতো। ওলামায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ধাইমাকে নিকটে বসাইয়া রাখতো। যখন বাচ্চা জন্ম হইয়া গেত, যদি দেখতো এটা ছেলে নয় কন্যা সন্তান, কন্যা সন্তান, কন্যা সন্তান, এ ভাই আর দেরি করতো না, দেরি করতো না, ওই কন্যা সন্তানকে লগে লগে থাপা মেরে ধরে ওই গাতার মাধ্যমে ফালাইয়া দিত। ওই গাতার মাধ্যমে ফালাইয়া দিয়া ওই কন্যা সন্তানকে জীবিত মাটি দিয়া পুঁতে দিয়া মেরে ফেলতো। বলি নাউযুবিল্লাহ, আর জোরে বলে নাউযুবিল্লাহ। এ বাবারা বন্ধুরা, নবী আমার দুনিয়ার জমিনে যখন নবুয়ত প্রাপ্ত হইয়া গেল, নবী আমার বলল, রে মানুষ সতর্ক হইয়া যাও, সতর্ক হইয়া যাও, তোমরা খবরদার লা তাসুবুল বানাত ফা ইন্নী আবুল বানাত, সতর্ক হইয়া যাও, কন্যা সন্তানকে গালিও দিও না, কারণ আমি নবী নিজে কন্যা সন্তানের বাবা।
মা বোনদের মর্যাদা আজকের তারিখে নিজে 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 সব শেষ করে দেওয়া হইতেছে। ও বাবারা, বন্ধুরা, দয়ার নবী আমার সাহাবা কেরামদেরকে নিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা রে, কারো বাড়ির মাধ্যমে যদি সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হয়, কন্যা সন্তান জন্ম হয়, সাহাবা কেরাম বলল, কি হয় ও হুজুর? কন্যা সন্তান জন্ম হলে নবী আমার বলে গেল, কন্যা সন্তানটা জন্ম হওয়ার সাথে সাথে ওই বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাকে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে বলি সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা ওই বাড়ির মাধ্যমে এসে যায়। ওই বাড়ির মাধ্যমে রহমতের ফেরেশতাটা আসার পর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ওই বাড়ির মানুষদেরকে সালাম দেয়, ওই মা বাবাদেরকে সালাম দেয়, ওই কন্যা সন্তানের দাদা দাদিদেরকে সালাম দেয়, ওই কন্যা সন্তানের চাচা চাচিদেরকে সালাম দেয়। ফেরেশতা সালাম দেওয়ার পর ওই কন্যা সন্তানের মাথার নিকটে বসিয়া যায়, আর ফেরেশতা নিজের হাতের দ্বারা ওই কন্যা সন্তানটার মাথাটা, ওই ফেরেশতা নিজের হাতের দ্বারা কন্যা সন্তানটার মাথা ভোলাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমাদের পুরুষদের জন্য, ছেলেদের জন্য কোনো একটা হাদিস নাই যে ছেলে সন্তান জন্ম হলে ফেরেশতা আসে ওই বাড়িওয়ালাকে সালাম দেয়। এ যুবক, এর মকসদ এইটা নয় যে আমরা দুনিয়ার বেকার। মনটা খারাপ করবেন না, আমরা আল্লাহর নেয়ামত, কিন্তু কন্যা সন্তানের ফজিলত, যাদের সম্মান তো দূরের কথা, যাদের দুনিয়ার জমিনে জীবিত থাকায় অধিকার ছিল না। কথা কোন ঠিক না বেঠে? এ আমার কলিজার টুকরা যুবক, আল্লাহর নবী বলল যে বাড়ির মাধ্যমে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হয়, ওই কন্যা সন্তানকে যদি সুন্দর করে মা বাবা লালিত পালিত করে, বংশ বুনিয়াদ লালিত পালিত করিয়া সুন্নত অনুযায়ী বিবাহ দিতে পারে, আমি নবী জুবানে মোবারক দিয়ে বলে গেলাম, ওই কন্যা সন্তানের মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। পেছনে কেউ বলে না। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শুনতেছে, শুনতে 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 একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ও হুজুর, বুঝলাম কারো বাড়িতে যদি একটা কন্যা সন্তান জন্ম হয়, তার মা বাবার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি দুটা কন্যা সন্তান দান করে, ওই কন্যা দুটা সন্তানের মা বাবার জন্য কি হবে? নবী আমার বলে গেল, শোনো, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা আসাবিআহু। আল্লাহু আকবার বলি ভাই সবাই, আর জোরে বলি আল্লাহু আকবার, আর একবার বলি আল্লাহু আকবার। নবী আমার বলল, শোনো, যাদের বাড়ির ভিতরে দুটা কন্যা সন্তান হবে, দয়াবান আল্লাহ তাআলা যার বাড়ির মাধ্যমে কন্যা সন্তান দুটা দিবে, আমি নবী হইয়া বলে গেলাম, ওই কন্যা সন্তান দুটাকে যারা সুন্দর করে লালিত পালিত করবা, তারপর সুন্নত অনুযায়ী বিবাহ দিয়া দিবা, আমি নবী হইয়া বলে গেলাম, ওই কন্যা সন্তানের মা বাবা তো জান্নাতে যাবেই, কিন্তু জান্নাতে কোথায় থাকবে? আমি নবী হইয়া বলে গেলাম, জান্নাতে এত আমার কাছ থেকে দূরত্ব হইয়া থাকবো, বা জান্নাতে আমি নবী আর ওই কন্যা সন্তানের মা বাবা এত নিকটবর্তী হইয়া থাকবো, যতটুকু দূরত্ব এই দুটা উংলির মাঝখানে রয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়াইয়া গেল, হুজুর, একটা কন্যা সন্তানের মা বাবা জান্নাতে যাবে, দুটা কন্যা সন্তানের মা বাবা জান্নাতে যাবে, যাদেরকে আল্লাহ তাআলা তিনটা কন্যা সন্তান দিবে, তাদের জন্য কি হবে? নবী আমার বলল, মান কানা লাহু সালাসু বানাতিন ইউরবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবী আমার বলল, দুনিয়ার জমিনে যাদের কি দয়াবান আল্লাহ তাআলা তিনটা করে কন্যা সন্তান দিবে, আমি নবী হইয়া বলে গেলাম, ওই তিনটা কন্যা সন্তানকে যদি দেখভাল করে লালিত পালিত করতে পারে, সুন্নত অনুযায়ী
যদি বিবাহ দিতে পারে, আমি নবী হইয়ে বলে গেলাম ওই 3টা কন্যা সন্তানের মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মা বোন, আপনারা এখন গোল করেন, চিন্তা করেন, আপনাদের কোনো সম্মান ছিল না, আপনাদের দুনিয়ার জমিনে জীবিত থাকার অধিকার ছিল না। নবী আমার সম্মান দিল, ইসলাম সম্মান দিল। এখন আমার আপনার মা বোন গুলো ইজ্জত পাওয়ার পর, সম্মান পাওয়ার পর নিজের ইজ্জত সম্মান বলে যে মানুষ নাকি নারীদেরকে অধিকার দেয় নাই, নারীরা উল্টা ভাবে অধিকার চাইতেছে, যে যেমন ভাবে পুরুষগুলো বাহির হয় তেমন ভাবেও মা বোনগুলো বাহির হইতে চাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, না না না, তোমরা হইতেছো বাড়ির রানী, তোমরা বাহিরে যদি বাহির হইয়া যাও তাহলে দেখবা 2 দিন আগ পাস ওই মা বোনগুলো বেইজ্জতি হইয়া যায়। লক্ষ্য করে দেখুন এলাকার মাধ্যমে কে করেন জানি না, যাদের স্ত্রী গোটে যায়, ব্যাংকে যায়, বেশি করে ঘোরাফেরা করে, তাদের ফ্যামিলির মাধ্যমে লক্ষ্য করে দেখো ওই মা বোনদের 2 দিন আগ পাস হলেও কিছু না কিছু বদনাম বাহির হইয়া যায়। কেন রে মা? আপনাকে ইসলাম বলেছে, শরীয়ত বলেছে আপনি জরুরত ছাড়া বাহির হইতে পারবেন না। আজকের জামানায় পুরুষ থাকে বাড়িতে বসে আর মা বোন গুলো যায় বাজারে কাপড় কিনতে, কথা কয় না। এ বাবারা, বন্ধুরা, স্বামী কাপড় কিনে আনলে পছন্দ হয় না। যুবতী মেয়ের স্বামী যখন কাপড় কিনে আনে, মারও পছন্দ হয় না, যুবতী মেয়েরও পছন্দ হয় না। কারণ বাবা তো আগের জামানার মতো মেয়েকে সোজার এনে দেয়, মেয়েকে সুন্দর করে বুকের চাদর এনে দেয়, কিন্তু মেয়ে তো কলেজ পড়ে ডিজিটাল হইয়া গিয়েছে। ওই মেয়ে নিজেই বাজারে মায়ের সঙ্গে চলে যায়, মায়ের কাছে জিদ করতে পারে, বাবার কাছে জিদ করতে ভয় করে, মায়ের কাছে জিদ করে আমার সুন্দর ওই আমার বোন ভাগ্নি গুলো দেখবেন সুন্দর করে জিন্সের প্যান্ট কিনে নেয়, সুন্দর করে টপ কিনে নেয়, আর যখন কোথাও ঘুরতে যায় বুকে উড়না নিবে না, শুধুমাত্র পাতলা একটা উড়না গলার মাধ্যমে দিয়া দেয়, কথা কয় না। শুনতে খারাপ লাগলেও বলতে লাগবে, কোরআনের শব্দ শুনুন, জালাবি বিহীন না। কোরআন বলতেছে তোমার মাথার মাধ্যমে যেটা উড়না দিবা, এই উড়নাটা মাথার থেকে ছেড়ে বুকের উপর দিয়া দিবা। আজকের তারিখে যুবকরাও এমন হইয়া গিয়েছে রে বাবা, যদি কোন আমার আপনার বোন ভাগ্নি গুলো যারা বেশিরভাগ ঢেকে নিয়ে চলাফেরা করে, দেখবেন ওই মেয়েটার দেরি করে বিয়া হয়, কথা কয় না। ওই মেয়েটাকে মানুষ দেখতে আসে না, যদি কেন সে পর্দা করে, তার অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পারে না। আর যে মেয়েকে যুবক ভাই বন্ধুগুলো বেশি দেখতে পারে, ওই মেয়ের দেখবেন জলদি করে বিবাহ হইয়া যায়, কারণ তার নিজের রূপ অঙ্গগুলো রাস্তায় মানুষকে দেখাইয়া ফিরে। আর যারা নেককার যারা, তারা সুন্দর করে চুড়িদার পরিধান করবে, বোরকা না পিনলেও সুন্দর করে বুক মুখ সুন্দর করে ঢেকে নেয়। এই মুসলমান মাধ্যমে এক শ্রেণী রয়েছে, কারণ এইগুলো আলোচনা যদি ইমাম সাহেব মসজিদে করে, ওই ইমাম সাহেবের 15 থেকে 20 দিনে চাকরি শেষ হইয়া যায়। আমার কি চাকরি নিবেন, হয়তো বয়ান বন্ধ করে দিতে পারেন, আগামীবার না ডাকতে পারেন, টাকা না দিতে পারেন, কোনো আফসোস নাই। আমাকে আমার বোন ভাগ্নিদেরকেও বলতে হবে, রে মা, আমি আপনাদের ইজ্জত সম্মান তো বলে দিলাম, যাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কোনো কিছুই ছিল না, আপনাদের দুনিয়ার মাধ্যমে বেঁচে থাকা অধিকার ছিল না, অধিকার দিল নবী। আর যে নবী বলে গেল যে তোমরা মেয়েদেরকে গালি পর্যন্ত দিতে পারবা না, আমি হইলাম কন্যা সন্তানের বাবা। যে নবী বলল তাদের জন্য জান্নাত ওয়াজিব, তাদের মা বাবার জন্য জান্নাত ওয়াজিব, তাদের আত্মীয় স্বজনের জন্য জান্নাত ওয়াজিব। আর ওই মা বোনগুলো সম্মান পাওয়ার পর আজকের তারিখে যদি নিজের সম্মান নিজে নষ্ট করে দেয়, আমার আপনার আর কোনো কিছু উপায় থাকবে না। প্রমাণ করে দেখবেন, আমাদের উজানি মানুষগুলো বেশিরভাগ দাদির বয়স 65 ইয়ার্স হইয়া গিয়েছে। দাদি যুবতী 16 বছরের নাতনিকে নিয়ে রাস্তা দিয়া চলতেছে। ওই দাদিমা দেখবেন বোরকা পরিধান করেছে, হাতের মাধ্যমেও মোজা পরিধান করেছে। ওই দাদিমা দেখবেন মুখের
মাধ্যমে একটা নেকাব দিয়া দিয়েছে রে বাবারা বন্ধুরা। উচিত ছিল ওই দাদিমা 65 ইয়ার্স বয়স হইয়া গিয়েছে, 65 বছর বয়স হইয়া গিয়েছে, ওই দাদি যদি বোরকা পরিধান নাও করত, ওই দাদির জন্য খুনা গুনাহ হইতো না, কারণ ওই দাদিকে কেউ খারাপ নজরে দেখতো না। ওই দাদি আম্মা জান সুন্দর করে বোরকা পরিধান করেছে, আর যুবতী নাতনিকে যার বয়স হইতেছে 16, যার বয়স হইতেছে 19, তাকে সঙ্গে নিয়েছে একটা জিন্সের প্যান্ট পরিধান করাইয়া দিয়া, তাকে একটা টপ পরিধান করাইয়া দিয়া, মাথার মাধ্যমে ওড়না নাই, মাথার মাধ্যমে আম্মা নাই, পাতলা একটা ওড়না গলার মাধ্যমে দিয়া রাস্তার মাধ্যমে চলতেছে। আমি তো মনে করি আজ মুসলমানদেরকে এই হালত দেখে শয়তান বোধহয় শরম করে। এ বাবারা বন্ধুরা, নবী বলল, শরীয়ত বলল, ও যুবতীরা রে, তোমরা পর্দা করো, পর্দা করো, পর্দা করো, তোমরা তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখো। ও বাবারা বন্ধুরা, আজকের তারিখে আর একদিকে চলে যান, যারা বিবাহ করে বসে আছি, সন্তানের আলোচনা চলতেছে, সন্তান মায়ের পেটের ভিতরে রক্ত জমা হয়ে আছে, এর মাধ্যমে স্টপ রেখে মা বোনদেরকে নিয়ে আলোচনা করতেছি। আজকের তারিখের মাধ্যমে স্বামী স্ত্রীকে লক্ষ্য করে দেখুন, স্বামী স্ত্রীকে লক্ষ্য করে দেখুন, একটা একটা ফ্যামিলি দুনিয়ার জমিনে জাহান্নামের টুকরা হইয়া যাইতেছে। কেন জানেননি? স্বামীগুলো নিজের নিজের ক্ষমতা হিসাবে একটা করে মা বোনদেরকে কমসে কম, নিজের স্ত্রীকে কমসে কম নিজের পছন্দের দ্বারা 4টা 5টা হইলেও সুন্দর করে নাইটি এনে দিয়েছে, 3টা 4টা করে সুন্দর হইলেও ভালো ড্রেস এনে দিয়েছে, 2-3টা করে সুন্দর করে হলেও উড়না এনে দিয়েছে। দেখবেন বাড়ির মাধ্যমে সৌন্দর্য করে না। আল্লাহ তাআলা বলতেছে, কোরআন বলতেছে, শরীয়ত বলতেছে, রে মা, তোমার যত বিউটি পার্লার, তোমার যত সৌন্দর্য রয়েছে, তোমার যত হোয়াইট টোন পাউডার, তোমার যত ফেয়ার এন্ড লাভলি, তোমার যত ঠোঁট পালিশ, এই সবগুলো হইতেছে তোমার স্বামীর জন্য। কিন্তু উল্টা হইয়া গিয়েছে রে মানুষ। আমি বললেই বুঝতে পারবেন, আপনি প্রমাণ করবেন। আগামীকাল আপনি ভাবিকে গিয়া বলেন, আপনি চাচিকে গিয়া বলেন, কেগো মাইয়ের মা, 10টা বাজায় বাহির হইও, আমরা মানকে চরত ঘুরবে জামু। 10টা বাজায় আপনি টাইম দিবেন, আপনার স্ত্রী 12টা পার হইয়া যাব, তাও কিন্তু বারানি হবেন নয়। কথা কন্যাকে ভাই না ভুল বলতেছি? কেগো হয় না এলাও, কয় না না, কি করস্তে, কয় র অলপ মোহের মাধ্যমে পাউডারটা দিয়ে আসি। কাপড়কে পিন্দা হয় নাই, ওই রুম যায় দে পালঙ্গের উপর 3টে শাড়ি দোলামলা করা আছে। বলে কে? বলে একটা একটা পিন্দি ড্রেসিং এর সামনে চাই, ওরে ভালো লাগে না, ওরে থুই আর একটা পিন্দিছি, ওটাও ভালো লাগে না, ওটাও থুসি আর একটা পিন্দিছি। বলে শেষ মুহূর্ত ওই যে 4000 টাকা দিয়ে যে একটা সুজার আনছিলে, ওরে পিন্দি দেখলাম ফিট ভালাই হয়েছে। মনে দুঃখ নেবেন না রে মা, অন্তর থেকে বলে যাচ্ছি, আপনার সৌন্দর্য, আপনার স্বামী যখন দোকান থেকে সন্ধ্যা বাড়িতে আসে, আপনি জানেন যে আমার স্বামী 8টা বাজায় বাড়িতে এসে যাবে, আমার স্বামী 8টা বাজায় বাড়িতে পৌঁছিবে। শরীয়ত বলতেছে, রে মা, তুমি 8টা বাজার আগে সুন্দর করে তুমি ফেস ওয়াশ করো, তুমি সুন্দর করে হাতের কালিগুলো ধুতো করো, তুমি সুন্দর করে চুলমুল গুলো ঠিক করো, তুমি সুন্দর করে মুখের মাধ্যমে পাউডার দাও, তুমি সুন্দর করে যদি আতর আছে অল্প আতর লাগাও, মুখের মাধ্যমে যদি তোমার কিছু বদবু আসতেছে তুমি মেসওয়াক করো, বিরাজ করো, আর সুন্দর করে ওড়নাটা নিয়া তোমার স্বামীর জন্য ইন্তজার করে থাকো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে আমরা নবীর স্ত্রীগুলো যদি জানতাম যে আজকে নবী আমার নিকটে আসবে, কারণ নবীর এক রিওয়ায়াতে পাওয়া যায় একাকার এক সময়ের মাধ্যমে 9টা বিবি, এক রিওয়ায়াতে পাওয়া যায় 11টা বিবি একসঙ্গে ছিলেন, এক ওয়াক্তের মাধ্যমে ছিলেন। নবী আমার ওই স্ত্রীগুলো বলতেছে যে সাপোজ নবী আজকে আমার রুমের ভিতরে আসবে, মা আয়েশা বলতেছে নবী যদি আসার সময় ছিল 8টা বাজায়, আমি 7টা বাজার থেকে সুন্দর করে চুলমুল ঠিক করছি, আমি সুন্দর করে মেসওয়াক করছি, আমি সুন্দর করে সৌন্দর্য করছি, আর আমি আমার স্বামীর জন্য ইন্তজার করে আছি।
আজকের তারিখে উল্টা হইয়া গিয়েছে। যুবকদের বদনজরি কেন বাড়েছে? যুবকদের পরকীয়া প্রেম কেন বেড়েছে জানেন? স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত না থাকার জন্য, ঘরের মাধ্যমে স্ত্রীগুলো সৌন্দর্য করে না থাকার জন্য। এ মা, আমার পর্দানিশী মা বোনেরা, আমরা যত সৌন্দর্য করব, আপনারা যত হোয়াইটন পাউডার লাগাবেন, আপনারা স্বামীর জন্য লাগান, স্বামীর জন্য সেন্ট ব্যবহার করেন, আপনি সেন্ট লাগাবেন, আপনি চুড়িদার পিন দিবেন, আপনি খারু পিন দিবেন, রাস্তা দিয়ে আপনি পারফিউম লাগাইয়া লাগাইয়া চলবেন। কিতাবের পৃষ্ঠায় হাদিসের ব্যাখ্যায় লিখে রাখছে, শুনতে খারাপ লাগলেও বলতে লাগবে। এই নিয়তে বলবো, আমার মা বোনগুলো যেন ঠিক হইয়া যায়। কোন মা বোনগুলো, আমার আপনার বোন ভাগ্নিগুলো রাস্তা দিয়ে যখন পারফিউম লাগাইয়া যায়, এই পারফিউমের খুশবু যদি কোন 8-10 জন যুবক ভাই বন্ধুগুলো যদি শুনতে পারে, আর যদি একবার পাশে থাকি খালি কয়, আহ কাইবেন গেল, হায়রে কি বাসনা। এই বাসনা যতজন যুবক শুনবে, এই 10-12 জন যুবক যদি শুনতে পারে, আর ওই আমার বোন ভাগ্নির উপরে যদি একবার আহ শব্দটা বাহির করে, ওই বোন ভাগ্নি আর এই যুবকরা, আমি মাইকের মাধ্যমে শব্দটা বলতেছি না, ওই কুকর্ম করার মতো, জিনা নামের জিনার গুনার মতো গুনাহ নামে আমলে লেখা হইয়া যাবে। কোন রাস্তায় চলতেছি আমরা তো এগুলো ফিকিরই করি না। আমরা একটাই মনে করে নিয়েছি যে নামাজ পড়লাম জান্নাত মামার বাড়ির সম্পদ। না রে বাবা না, ইসলামের মাধ্যমে এগুলো জিনিসকেও খেয়াল করতে হবে রে বাবারা বন্ধুরা। আমি বলতেছিলাম যে দুনিয়ার জমিনে এই যে আমি আপনি আসতাছি, কিন্তু মায়ের পেটের থেকে আসতাছি। এই মা বোনদেরকে তাহলে কেমন হইতে হবে, কেমন ভাবে চলতে হবে। আবার আরেকদিকে চলে যাই রে যুবক, আমার আপনার সন্তান কেমন করে ঠিক হবে, আমার আপনার সন্তান কেমন করে নেককার হবে। ওই স্বামী স্ত্রী যেমন করে মোহাব্বতে থাকা দরকার ছিল, আজকের তারিখে জমিনে তালাশ করে দেখুন স্বামী স্ত্রী মোহাব্বতে নাই। সন্দেহ বেমানের জন্য তাবিজ ব্যবহার করে। ও হুজুর, স্বামী স্ত্রী মোহাব্বতের তাবিজ দাও। কয় না নাই, হুজুরকে জিজ্ঞাসা করেন। চায় না ইত্তি তাবিজ হুজুর? কথা কন্যা চায় না নাই, চায়। হুজুর তাবিজ দেন, আমাদের স্বামী স্ত্রীর মাধ্যমে মোহাব্বত নাই। আল্লাহর কসম কে বলতাছি, কোন আলিমে দিনকে যদি আপনি গিয়ে গলায়ও তাবিজ বানাইয়া লটকাইয়া রাখেন, এই তাবিজের দ্বারা কোন স্বামী স্ত্রী মোহাব্বত হইতে পারে না। এইটা সারাসর ভণ্ডামি। বলে 1101 টাকা, 550 টাকা কোথায় পাইলো জানি না, সে জানবে, আল্লাহ জানবে। কখনো স্বামী স্ত্রীর মোহাব্বতের জন্য তাবিজ নেবেন না। ও হুজুর, তাহলে কি করব শুনুন, এমন কয়েকটা তাবিজ বলে যাই, যে তাবিজগুলো আপনি ইউজ করেন, স্বামী স্ত্রীর মধ্য থেকে যেটা সন্দেহ রোগ সেটা দূর হইয়া যাবে। নবী আমার সকাল বেলা বাড়ি থেকে বাহির হইয়া যাইতো, মা আয়েশাকে ডাকতো, ও আয়েশা, ও হুমাইরা, এদিকে আসো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপাধি দিয়া ডাকতো, যে উপাধি হইতেছে হুমাইরা। এর দ্বারা কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম নুকতা লিখেছে যে স্বামী নিজের স্ত্রীকে শব্দ কিন্তু নিজের স্ত্রী ব্যবহার করছি, অন্যর স্ত্রীকে নয়। স্বামীগুলো নিজের স্ত্রীকে নাম ধরেও ডাকতে পারবে, কিন্তু নিজের স্ত্রীকে উপাধি দিয়ে ডাকতে পারবে। আপনি মোবাইলে সেভ করতে পারবেন মাই জান, মাই হার্ট, আমার জীবন, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য নয় রে যুবক। এইটা লিখতে লাগবে নিজের স্ত্রীর জন্য। কথা কর। আজকের তারিখে 100টা যুবককে দাঁড়াইয়া দাও, মোবাইলের মাধ্যমে চেক করো, যারা বিবাহ করে নাই তাদের মোবাইলে লাভের চিহ্ন দিয়া নাম্বারটা সেভ করা পাবেন, যেখানে লেখা আছে মাই হার্ট। আর হার্টের চিন্তা, দিলের চিন্তা 4-5টা ভাঙ্গা ভাঙ্গা দিলগুলো নামক সেভ করিতেছে, আও করে না।
নবী আমার বলল, আপন স্ত্রীকে উপাধি দিয়া ডাকো। বিবাহর আগ থেকে আপনি গার্লফ্রেন্ড বানাইয়া উপাধি দিয়া ডাকতাছেন। আপনি যখন ওই মেয়েকে বিবাহ করেন না কেন, এই গুনার আসর আপনার সন্তানের উপরে আসবেই, মাস্ট বি। চিন্তা করো, লক্ষ্য করো। নবী আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতো হুমায়রা, কারণ মা আয়েশা অল্প লাল চেহারার মতো ছিল। যদি অল্প রোদ পাইতো বা অল্প যদি গরম হইয়া যাইতো, চেহারাটা লাল হইয়া যাইতো। হামরুন মানে লাল, তার জন্য নবী আমার হুমায়রা বলে ডাকতো। না খারাপ পাইতেছেন গো বাবারা? যুবকগুলো বোধহয় নারাজ হইছেন। কারা কারা নারাজ হইছেন হাত তুলি দাও। যারা যারা নারাজ হন নাই হাতটা উঁচু করি। নারে তাকবীর, নারে তাকবীর। অনেক জায়গার মাধ্যমে মাহফিলে যাই, এমন ভাবে কোন মাহফিলে কমই পাওয়া যায়। এদিকে 3টা মাহফিল হবে এটা নিয়ে, এত মনোযোগ দিয়ে কোন জায়গায় কোন যুবক শোনে না, খালি উঠাউঠি করে মনটা ভেঙে যায়, কথা ভুলে যায়। কিন্তু আমাদের এই দিকে এসে দেখতেছি রে ভাই, এদিকে আসার পর যেন নিজের জায়গা লাগে। আমার দাদি বলতো দেশত যাই, অর্থাৎ আমরা নাকি এই ভারী দেশের মানুষ ছিলাম। কুসে আগত কয় দেশত যাই। সব এত্তি যে কুতিবেন গোড়াবাড়ি নাম আছে না? আছে না? গোড়াবাড়ি আছে, গাছবাড়ি আছে, সুতারপাড়া নাই বোধহয়, কাঠল বাড়ি আছে, মনিচর আছে, সবগুলো এত্তি থাকি উডি গেছে আর অতি যাই নামগুলো নকল করছে। আগে অতি আছে। আমার বাড়ির সাথে গাছবাড়ি, আমার বাড়ির সাথে গোড়াবাড়ি, মনিচর হাসরা আমার নানির বাড়ি। তার মানে আমরা এত্তির মানুষ আসলাম। ওই জন্য এত্তি আসলে অলপ দিলটা খুলি আলোচনা করে মন যায়। যদি কেউ খারাপ পাও মাফ করি আল্লাহর রাস্তে ভাই। নবী আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম মা আয়েশাকে ডাকতো, হুমায়রা এদিকে আসো। দেখো রে বাবা, চিন্তা করে দেখো, মনোযোগ করে শোনো। যারা বিবাহ করেছো তারাও শোনো, যারা বিবাহ করো নাই তারাও শোনো। 2 দিন আগ পাস্ত করবাই। আমার আপনার নবী মা আয়েশাকে ডাকতো, রে হুমায়রা এদিকে আসো। মা আয়েশা দৌড়ে আসতো। দৌড়ে আসার পর নবী আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহির হইয়া যাবে। মা আয়েশাকে সুন্দর করে জড়িয়ে ধরতো। জড়িয়ে ধরার পর পেশানির মাধ্যমে একটা কিস অথবা চুমা দিয়া নবী বাহির হইয়া যাইতো। সুবহানাল্লাহ বলি। এর ব্যাখ্যার মাধ্যমে লিখেছেন, কোন স্বামী যদি এমন ভাবে সুন্নত মনে করে আপন স্ত্রীকে পেশানির মাধ্যমে চুমা দিয়া বাড়ির থেকে বাইর হইয়া যায়, আপনার স্ত্রীকে যদি শয়তান ওয়াসওয়াসা দিতে আসে, আল্লাহ তাআলা এই সুন্নতটা বারবার আপনার স্ত্রীর অন্তরের ভিতরে মনে করে দিবে। আপনার স্ত্রী যদি মোবাইল বাহির করে কাউকে মেসেজ করার জন্য, আপনার স্ত্রীর অন্তরে এই মোহাব্বতটা জাগনা করে দিবে। আপনার স্ত্রী যদি পুরোনো বয়ফ্রেন্ডকে ফোন করতে যায়, আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা মোহাব্বতটা মনে করে দিবে। এই মোহাব্বতটা মনে করার পর বারবার মনে হইয়া যাবে, নাই রে ভাই, আমার স্বামী দোকানে গিয়েছে, যাওয়ার টাইমেও আমাকে কত মোহাব্বত করে গিয়েছে, আমাকে সুন্দর করে পেশানিতে চুমা দিয়ে গিয়েছে। এই একটা সুন্নাত জিন্দা করার জন্য আমার আপনার স্ত্রী বাড়ির মাধ্যমে আর কোনো পুরুষকে খারাপ নজরে তাকাবে না। এলে যদি কোয়া যায় কয় শরম লাগে। এ বাবা, যদি কই বাড়ির যায় সালাম দাও, কয় বোক মানুষ বলে সালাম দেয়, কয় না নাই? ও বাবারা, বন্ধুরা, একদিন আমার আপনার নবী সুন্দর করে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসছে। আসার পর বলতেছে, হুমায়রা এদিকে আসো, এদিকে আসো। মা আয়েশা দৌড়ে আসার পর মা আয়েশাকে বলে, 1 গিলাস পানি নিয়ে আসো, 1 গিলাস পানি নিয়ে আসো, আমি পিপাসা। মা আয়েশা সুন্দর করে গিলাসের মাধ্যমে পানি নিয়ে আসলো। নবী পিপাসা। মা আয়েশা একবারে দিতেছে। মা আয়েশা বলতেছে, নাও পানি পান করো। নবী আমার বলতেছে, রে আয়েশা তুমি পান করো। মা আয়েশা বলে, তুমি পান করো। নবী বলে, না না তুমি পান করো। এমন অবস্থায় আমার আপনার নবী জোর করে বলল, রে আয়েশা তুমি আগে পান করো।
একদিকে স্বামী আর একদিকে নবী। দেরি করলো না, মা আয়েশা সুন্দর করে আমার দিকে তাকাও রে যুবক। মা আয়েশা সুন্দর করে গ্লাসটা নিয়া এমন ভাবে আমার আপনার নবীর সম্মুখে গ্লাসের মাধ্যমে ঠোঁট লাগাইয়া পানি পান করতেছে। গ্লাসের আধা পানি যখন পান হইয়া গেল, আমার আপনার নবী হাতটা দিয়ে ঠাস করে গ্লাসটা ধরলো, বলে হব। নবী পুরো পানি পান করতে দিল না, আধা পানি যে বাকি রয়েছে নবী মা আয়েশাকে বলতেছে, রে আয়েশা এখন আমাকে দাও আর বলো তোমার ঠোঁট মোবারকটা কোন জায়গায় লাগছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এগুলো তাবিজ বলতেছি, স্বামী স্ত্রীর সন্দেহ দূর করে তাবিজ। কোন কাগজের তাবিজ নিয়ে কাম হবে না, সুন্নতকে জিন্দা করতে লাগবে। ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী যদি সুন্নত জিন্দা করেন, এই সুন্নতের আসর আপনাদের এই স্বামী স্ত্রীর সুন্নতের আমলের বরকত আপনার সন্তানের উপরেও আসবে। নবী বলতেছে, আয়েশা রে কোন জায়গায় ঠোঁট লাগাইছো? বলে এই জায়গায়। আমার আপনার নবী সুন্দর করে ওই জায়গার মাধ্যমে ঠোঁট মোবারক লাগাইয়া মা আয়েশার সামনে ঢক ঢক করে পানি পান করলো। এই বাবার বন্ধুরা আমার, আপনার তো উল্টা হইয়া গিয়েছে। বিবাহ করার পর স্ত্রীদেরকে আমরা নকরানি বলে মনে করি। কথা কন। সকালবেলা উঠে আগনা ঝাড়ু দেয়, থালি বাসন সাফাই করে আপনার এক একটা করে দুইটা সন্তানকে স্কুলে পাঠায়, টিফিন বানাইতে হয়। আবার আপনি 7টা 8টা বাজায় আবার দোকানে যাবেন, আপনার জন্য চা নাস্তা আবার রুটি বানাইতে হয়। এতগুলো করতে গিয়ে 1-2 দিন দেখবে ওই স্ত্রীটা আপনার সন্তানের জন্য খানা বানাইতে গিয়া আপনার স্ত্রীর নিমক বা ঝালা বেশি হইয়া গিয়েছে। স্বামীগুলো আমরা এমন মিজাজের হইয়া গিয়েছি, একটা দিন নিমক ঝাল যদি অল্প বেশি হইয়া যায় ওই স্ত্রীর সঙ্গে গোসা শুরু করে দেয়। এমন ভাবে একদিন গোসা করি, নবী সকালবেলা বাড়ির থেকে বাহির হইয়া গেল স্ত্রীকে চুমা দিয়া, আর আমি আপনি সকালবেলা বাড়ির থেকে বাহির হইতাছি ভাতের প্লেটকে ধাক্কা দিয়া। থাকাই না কে গো, এমনি যাও কে? না খাই তোর চা, না খাই তোর ভর্তাত নুন বেশি হয়েছে। একদিন রাগ করে গেল, 2 দিন রাগ করে গেল, 3 দিন রাগ করে গেল, 4 দিন রাগ করে গেল। ওই স্ত্রী বসে 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 হায় রে হায়, যার হাত ধরে আমি মায়ের মোহাব্বতকে ছেড়ে এসেছি, যার হাতে হাত দিয়ে আমি বাবার মোহাব্বতকে ছেড়ে এসেছি, যার হাত ধরে আমি ছোট ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে এসেছি, আজ এর তরফ থেকে মোহাব্বত পাইতেছি না। তার দিলটা চিপে আসে, সে যেন কেমন ছটফট শুরু করে দেয়। আর শয়তান তো সব সময় লেগেই থাকে। এমন ভাবে অন্তরটা ভেঙে যায়, মোবাইলটা বাহির করিয়া, কারণ গজবের মোবাইল তো প্রত্যেক স্ত্রীকে আমরা দিয়েই দিয়েছি, নো টেনশন ভাবে দেই নাই। 4-5 জন কয় বোধহয় বেয়া পায় আসো নাকি, কাই কাই বক বড় মোবাইল দিছি, দেই হাত তুলি তো। ভেজাল আছে কিছু না, মানা করছি নাকি, দিছি দিছিয়ে সৎ ব্যবহার করবে কম খালি বাস। মোবাইল দেওয়াটা গুনাহ নয়, আপনি মোবাইল চলাইবার পাও, বউ চলাইলে দোষ হয় নাকি? এ ভাই হাসির খোরাক নয়, বাস্তব জামানায় যেগুলো ঘটতাছে, আমি একটা 32 বছরের যুবক হইয়া বলতাছি। ওই স্ত্রী রাত সুন্দর করে তার দিলটা ভেঙে যায়, গজবের মোবাইলটা বাহির করে লক করে রাখছে। ওই যে গোলপাড়া কলেজে যখন পড়তো, ওই যে বিয়ে ফার্স্ট সেমে পড়ার টাইমে একটা বয়ফ্রেন্ড বানাইছিল, যার হাতে হাত ধরে ওয়াদা করেছিল যে তোর সাথে মরমু, তোর সাথে বাজমু, তুই গাছতলাত নিয়ে গেলেও থাকমু। কিন্তু তকদিরত হয় নাই, ওর বিয়েটা অন্য জায়গায় হয়েছে। অন্য জায়গায় বিবাহ হওয়ার পর ওই স্বামী সকালবেলা গুসা করে যায়, দুপুর বেলা গুসা করে যায়। ওই স্ত্রীর দিলটা ভেঙে যাওয়ার পর স্বামী গেছে দোকানের মাধ্যমে, রাত 9টা বাজার আগত আসে না। এই স্ত্রী সুন্দর করি, সন্তান একটা গেছে LKG আর একটা গেছে ক্লাস 8, এরাও তো 12টার পরে আসবো। 8টা বাজাতে ওই যে পুরোনা বয়ফ্রেন্ড ফোন করেছে, কয় কুতি আসস? কান্দে আর কয় কুতি আসস? কয় আসি। ক কি হয়েছে? ক এতদিনে ফোন কে? কয় আমি আর থাকবেন নই, তোর সাথে ওয়াদা করছিলে
ওরে ভালা আছিল, এই আমাক জলে জলে মারলো, তুই আর দেরি করিস না, একটা গাড়ি ভাড়া করে নিয়ে আয়, আর আমি এর সংসার করব না। কয় কে, তোর না দুটা বাচ্চা হচ্ছে? কয় থাক, ওর বাচ্চা নিয়ে ওই থাক, আমাক প্রত্যেক দিন জ্বলায়, প্রত্যেক দিন ধমকায়, প্রত্যেক দিন পিটনা দেয়, তুই তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে আয়, না হলে পুরানা ভিডিও গুলো কিন্তু আমি ভাইরাল করে দিব। খবরদার রে যুবক, কলেজ পড়ো, জামানা বহুত খারাপ। কোনদিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে সেলফি উঠো না, কোনদিন এই যে পিকনিকের টাইম ওই যে শিলের ফাঁসত যায় অলুঙ্গ হয়ে ফটো উঠিও না, এই ফটোটাই আপনার জীবন কাল করতে পারে। কথা কোন ঠিক না ঠিক? এখন যুবক হইতেছে একটা সম্মানীয় ঘরের সন্তান, ওই দুটা সন্তানের মাকে নিজের ইজ্জত রক্ষার জন্য তাড়াতাড়ি একটা সুইফট গাড়ি ভাড়া করিয়া ভ করি আধা ঘন্টার ভিতর চলে আসলো। আসার পর গাড়ির মাধ্যমে তুলে নিয়ে ডাইরেক্ট গোলপাড়া করে চলে গেল। যাওয়ার পর এগ্রিমেন্ট করে নিয়ে তারপর কুতি যে ভাগি গেল খবর নাই। এই মগা 9টা বাজার দোহান থাকি বাড়ি দেহে বউ নাই, এসব বাচ্চাগুলো নিয়ে গলা ধরি কান্দা কাটি করে, কান্দে তোর আর কান্দি লাভ নাই, দৈনিক ঝগড়া কর। বাস্তব চিত্র ধরে আছে, তিনটা করে সন্তান ছেড়ে স্ত্রী ভেগে যাইতেছে কেন? বাড়ির মাধ্যমে নবীর সুন্নাত নাই, ফ্যামিলি থেকে সুন্নাত চলে গিয়েছে। স্বামী কাকে বলে স্ত্রী বোঝে না, স্ত্রী কাকে বলে স্বামী বোঝে না। বাট আমার মতো যুবকদেরকে অনলি বিবাহ লাগে। নবী আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম, ও যুবক মনটা খারাপ করবেন না। নবী আমার মাঝে মাঝে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক ঘরে চলে যাইতো, কিচেন রুমে গিয়ে আমার আপনার নবী মাঝে মাঝে মা আয়েশাকে হেল্প করতো, সহায় সহযোগিতা করতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে রুটি বানানোর জন্য আটা মাখতো, মা আয়েশা নিজের হাতের দ্বারা রুটি বানাইতো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম মা আয়েশাকে বলতো, ও আয়েশা আমাকে রুটি দাও, আমি আমার নবুয়ত হাত দিয়া রুটি নিজেই ভেজে দিব। অর্থাৎ মাঝে মাঝে নবী কিচেন রুমে গিয়া স্ত্রীকে হেল্প করতো, সহায় সহযোগিতা করত। আজকের তারিখের মাধ্যমে আমার মতো যুবকদেরকে তাকিয়ে দেখো, কিছু যুবক আছে স্ত্রী যখন রান্নাঘরে রান্না করতে যায়, স্ত্রী যখন সবজি বানাইতে যায়, আমার মতো যুবকগুলো কিছুগুলো স্ত্রীর নিকটে চলে যায়, কিছু হেল্প করার জন্য চলে যায়, সবজি কাটার জন্য চলে যায়, কিছু সহায় সহযোগিতার জন্য চলে যায়। কিন্তু কই বাড়ির মাধ্যম থেকে চাচি হোক দাদি হোক কেউ না কেউ বলে, দেখো কত বড় বউ পুণ্যি। কয় না? নবীর সুন্নাত, নবী নিজেই কিচেন রুমে যাইতো। সুবহানাল্লাহ বলি। নবী যদি নিজে কিচেন রুমে যাইতে পারে, আমার মতো যুবকগুলো গেলে কেমন করে বউপূর্ণি হইতে পারে? না রে বাবা না, আমাদেরকে চেঞ্জ হইতে হবে, আমাকে আপনাকে বদলিতে হবে। আমার আপনার নবী বলতো, ও আমার সাহাবীরা রে, তোমরা মাঝে মাঝে স্ত্রীর সবজির প্রশংসা করো, রান্নার প্রশংসা করো। তোমার স্ত্রী কত কষ্ট করে রান্না করে, তোমরা মাঝে মাঝে সবজির প্রশংসা করো। নবীর কথা বলতেছি ভাই, ওলামা কেরাম রয়েছে, জিজ্ঞাসা করে দেখবেন। তোমরা মাঝে মাঝে তোমার স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করো, ফেস কাটিং এর প্রশংসা করো, চেহারার প্রশংসা করো। কে গো 4 বছর আগে কলেজের মাধ্যমে যত সুন্দর দেখেছিলাম, আজ 2টা ছেলে হওয়ার পরেও তোমাকে আগে থেকে তো আরো ভালো দেখা যায়। এমন ভাবে যদি আমি আপনি স্ত্রীর প্রশংসা করি, বলুন ও স্ত্রী আরো মোহাব্বত বেশি করে করবে না? নাই। যদি মাংসর পিস আগে 5টা দিত, এমন ভাবে প্রশংসা করলে আরো 3 পিস বাড়াইয়া দিবে। একজন
ঘটনা। সবজির প্রশংসা করতে গিয়া যে মাওলানা আকসাদুল ইসলাম বলেছে, বয়ানের মাধ্যমে শুনে আসছি যে মাঝে মাঝে নাকি সবজির প্রশংসা করতে হয়। রাত 12টা বাজায় বয়ান শুনে বাড়ির মাধ্যমে গিয়েছে। বাড়ির মাধ্যমে যাওয়ার পর স্ত্রীকে বলতেছে খানা লাগাইয়া দাও। স্ত্রী সুন্দর করে খানা লাগাইয়া দিছে। দেখে এক বাটি মাংস দিয়া ভাত খাওয়া শুরু করলো। জোশ ঢালি নিল, জোশ দিয়ে মাহে আর মাংস চাবায় আর কয় আহ কি সুন্দর হয়েছে গো। মাংস চাবায় আর কয় আহ কত সুন্দর টেস্টি হয়েছে। যত প্রশংসা করে ততই বউয়ের মোহের দেহে বউয়ের মুখ তো আরো কালা হয়। কারণটা কি? আবার হাড্ডি চাবায় আর জোশ গুলো দিয়ে ভাত মাই খায় আর কয় আহ কি সুন্দর হয়েছে গো। বউ তো খালি ছটপট মাছের মতো, কাটা মাছের মতো দাফানি শুরু করছে। আবার কয় আহ কি সুন্দর হয়েছে গো। তখন স্ত্রী থাকতে না পেরে ধমক দিয়া কয় রে গোলাম খা 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 খা। এতদিন এত কষ্ট করে করে রান্না করে আমি খাওয়াই, একদিনও আমার সবজির প্রশংসা করা হলো না। আজকে পড়োশির বাড়ির থাকি এক বাটি মাংস নিয়ে আসছি, এই মাংসর এত প্রশংসা। এ গোলাম খা, একদম মনের মতো খা, দেখি আগামী কাল থাকি তো কাই রান্না করি খিলে। তো প্রশংসাটাও দিল দিয়ে হওয়া নাকবো। তো আজকে বয়ান শুনি যা ওবে শাক দিয়ে ভাত দিছে, ডাল দিয়ে দিছে, ওবে একদম প্রশংসা কি বরিয়া হয়েছে গো। যদি আবার পড়োশি বাড়ির থেকে নিয়ে আসে, আরো যদি কি বে সন্দেহ থাকে, তাহলে তো খবর আছে, তাহলে কিন্তু খবর আছে। নবী আমার বলল না রে আমার উম্মতের দল, অন্তর থেকে মাঝে স্ত্রীর সবজির প্রশংসা করো। এমন ভাবে যদি গাইডলাইন হিসাবে চলতে পারো রে বাবারা বন্ধুরা, ওই ফ্যামিলিটা দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা হবে। অনেকগুলো দাদা রয়েছে, অনেকগুলো নানা জানেরা রয়েছে রে যুবক, ইনাদেরকে প্রশ্ন করে দেখো ইনাদের জামানা লাগছিল। আজকের তারিখেও যদি বুড়া বুড়ি বাসি আছে, বিকাল বেলা আলাক আলাক জায়গায় বসে না, এক জায়গার মাধ্যমে চেয়ার নিয়ে বুড়া বুড়ি বসে পুরানা জামানার গল্প করেন না আপনারা? এলাও আপনাদের ঝগড়া আছে কি? নাই, আপনাদের নাই। ভেজাল হচ্ছে এই যে আঙ্গের যুবক সেমের ভেজাল হচ্ছে। দাদাদের এলাও মোহাব্বত আছে। ও বাবারা বন্ধুরা, নবী আমার মাঝে মাঝে মা আয়েশার সঙ্গে এক প্লেটে বসে খানা খাইতো। আগের মুরব্বী গুলো খাইতো, আজকের তারিখে যুবকগুলো যেন অন্যদিকে চলে গিয়েছে। মা আয়েশার আমার আপনার নবী মা আয়েশার সঙ্গে একসঙ্গে খানা খাইতে বসলো। সহিহ রিওয়ায়াতের বর্ণনায় পাওয়া যায় রে আমার কলিজা টুকরা যুবক ভাই বন্ধুরা, ও বাবারা, দাদারা, আব্বু জানেরা, পর্দানিশী মা বোনেরা, মা আয়েশা হাড্ডি চাবাইয়া চুচে দস্তরখানায় রাখতো। আর আমার আপনার নবী ওই হাড্ডিটাকে নিয়া, মা আয়েশা চাবানো হাড্ডিটাকে নিয়া আমার আপনার নবী মা আয়েশার সম্মুখে চুচে খাইতো। সুবহানাল্লাহ। এমন করে যদি চলতে পারি, ওই ফ্যামিলিটা জান্নাতের টুকরা হইয়া যাবে। ওই মায়ের গর্ভের ভিতরে নেক সন্তান আসবে, সুন্নতের আমলওয়ালা সন্তান আসবে। যা হোক, আমি বলতেছিলাম আমি আপনি মায়ের পেটের ভিতরে জমাট রক্ত হইয়া আছি। মনে আছে না নাই কথাটা? একটা তাকবীর দে, নারে তাকবীর। কিছু সময় শোনা যাবে আরো? কারা কারা শুনবো? আর একটা তাকবীর দে, নারে তাকবীর, নারে তাকবীর। ও আমার যুবক, আমি আপনি মায়ের পেটের ভিতরে, যুবকরা হিসাব করবেন। আমি সম্মানীয় সভাপতি সাহেবের কাছে আবার দোয়া চাইব। আমি এখন শুরু করব। আমি আপনি মায়ের পেটের ভিতরে জমাট রক্ত হইয়া আছি। 40 দিন নুতফা ছিলাম, 40 দিন নুতফার পর জমাট রক্ত হইছে, আর 40 দিন পর সে জমাট রক্তকে আল্লাহ তাআলা একটা মাংসের টুকরা বানাইয়া দিল। সুবহানাল্লাহ বলি। মাংসের টুকরার উপরে আবার দয়াবান আল্লাহ তাআলা 40 দিন কুদরতের নজর দিয়া তাকাইল। এখানে একটা খেয়াল করবা, এগুলো বস্তু কিন্তু হইতেছে মায়ের পেটের ভিতরে।
জমাট রক্ত মাংস টুকরা তারপর হাড্ডি হইয়া গেল। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা বলতেছে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলতেছে এক নাম্বার নুতফা, তারপর ওই নুতফা থেকে আমি আল্লাহ তাআলা জমাট রক্ত, তারপর জমাট রক্ত থেকে গোশের টুকরা, তারপর গোশের টুকরা থেকে আমি হাড্ডি, হাড্ডিটা বানানোর পর আল্লাহ তাআলা বলতেছে ফাকাসাউনাল ইযামা লাহমা। হাড্ডিটা যখন হইয়া যায়, এই যে আমার আপনার শরীরের মাধ্যমে চামড়াটা দেখতেছি, বগা চামড়া, কালো চামড়া, লাল চামড়া, আলাগ আলাগ চামড়া রয়েছে, গোশত রয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা। 40 দিন করে হিসাব করেন, 4 থেকে 4.5 মাস হইয়া যায়। এই তারপর আল্লাহ তাআলা যে চাউনিটা চড়াইয়া দেয়, এই চাউনিটা চড়ানোর পর অল কমপ্লিট বডি যখন হইয়া যায়, আমি আপনি মায়ের পেটের ভিতরে হইলাম। এখন পর্যন্ত